হ্যালো গাইস, হ্যালো গাইস, আমরা যাচ্ছি হেরিটেজ রিসোর্টে নরসিংদীতে পিকনিকে। আমাদের সাথে আছে রাইবুনু, রিশা, রিভু, ত্রয়ী আর ওই যে আছে একজন সবাই গাড়িতে ওঠার প্ল্যান করছি এখন। কয়েকজন উঠে পড়ছে একটা গাড়িতে, আমরা উঠবো একটা গাড়িতে, আরো কয়েকজন। আমাদের প্রস্তুতি চলতেছে। এই গাড়ি থেকে আঙ্কেলরা ব্যাগ ট্যাগ নিয়ে অন্য গাড়িতে রাখতেছে, কি যে চলতেছে, সবাই এখানে ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। সবার আউটফিট ম্যাচ করে গেছে, কিন্তু পমপমের ডল আউটফিট। আর একজন খালি মাঠে মশা মারছে। উফ, এটা নিয়ে যাও ভাই, সে একটু ড্রিপ হবে। আমাদেরকে দেওয়া হয়েছে ট্যাং। আর ত্রয়ী বলতেছে যে আমরা নাকি মলদ্বীপসে খাইছিলাম রেড বেরি, যেটা আসলে এক্সিস্ট করে কিনা জানি না আমরা। তোমার ক্যামেরা মুখের ভিতরে কেন চলে আসতেছে না। মিষ্টি দিদি ব্লগ করার সময় আসলে ঢুকে যায়, যেমন এখন ঢুকে যাইতেছে, কতক্ষণ পরে আমার নাকের ভিতরে ঢুকে যাবে। মিষ্টি দিদি আমাদেরকে মিষ্টি ওয়াশরুমে গিয়ে আমাদেরকে বাইরে ফাওয়ায় রেখে চলে গেছে। এটা আমি জানি না যে ওয়াশরুমের বাইরে কেমন হাঁসের গন্ধ, হচ্ছে হাঁস চলাফেরা করে যেমন গন্ধ আসে, ওটা কোন টাইপের গন্ধ আই ডোন্ট নো। আমরা এখন লাউঞ্জ এরিয়া থেকে মেইন রিসর্টের দিকে যাচ্ছি। আর এখানে হচ্ছে একটা ব্যাডমিন্টন কোর্ট, এখানে সাইকেল স্ট্যান্ড, এখানে আর্কেড, এখানে ত্রয়ী। যেতে যেতে দেখছি যে আমাদের হালকুর পোস্টটা সেইখানে, আমরা হালকুর সাথে ছবি তুলবো। তো গাইস, আমরা ছবি তুলে তুলে এতই টায়ার্ড যে সবাই জোকার বানায় ছবি তোলাচ্ছিল। কতক্ষণ এরকম করে এমনি আমরা ছবিটা দিয়ে দিবে, এমনি আমরা এমনি পয়লে যাইতেছি, সব এরকম টাইপের হচ্ছে গোলমালের ছবি উঠছে, এটা দেয়া হবে। তো এখন আমরা ওই পাশে কেন যাচ্ছি? ওই পাশে তো কিছু নাই মিশি, এই পাশে তো কিছু নাই, এই পাশে কেন যাচ্ছি? আমাদের তো ওই পাশে যাওয়ার কথা। ও আচ্ছা, ঝাউবনে ছবি তোলা হবে এখন। এখানে বিশাল একটা জিনিস আছে এরকম। ওয়েলকাম টু হেরিটেজ রিসর্ট লিমিটেড, মাধবদী। চলো, আমাদের উচিত কিছু প্রোডাক্টিভ করা। এখানে বেবি পুল। আমরা এত কষ্ট করে বেবি পুলে আসলাম, পুরো ফাহ মোমেন্ট হয়ে গেল আমাদের। ত্রয়ী এখন এখানে নামার প্ল্যান করছে, কিন্তু ত্রয়ীরও ফাহ হয়ে যাবে। তো এখন আমরা ঘুরঘুর করতেছি, ঘুরঘুর করতে করতে সাবমেরিন একটু দেখা যাইতেছে না এখান থেকে। এরা তিনজন আমাকে রাইখে চলে যাইতেছে। আমরা আমাদের 5-6 কিলোমিটারের পথ অতিক্রম করে এখন কোথাও একটা বসার সুযোগ, আই গেস দোলনা টাইপ কিছু একটা। মিষ্টি দিদি এই দোলনাটায়, আমি এই দোলনাটায় ডিমের মতো ফুটে আসি। ওরা এখন যাচ্ছে কায়াকিং করতে। ট্রয়ী যাবে না, কারণ ট্রয়ী আগে একবার করে ফেলছে। আমি করি না, আমি না সেইমই। গাইস, তোমাদের এক্সপেরিয়েন্স আমাকে বলো প্লিজ। ওই যে ওখানে বোর্ডটা দেখা যাচ্ছে, ওখানে ওটা রোদেলার জুতা, আর এখানে রোদেলা। ওরা হচ্ছে রোদেলার জুতা উদ্ধার কমিশনের দায়িত্বে আছে। ওরা এখন জুতাটা পেয়ে গেছে। রিচ জুতা উদ্ধার কমিশন চলে আসছে। কিভাবে করব?
ওরা মাত্র জানলো যে কাহিনী হয়ে গেছে, ওরা এখন শকে আছে। আমরা এখন ওয়েব পুলে নামতে যাচ্ছি, আমরা একদম রেডি সব কিছু পরে, বাকি কেউ রেডি না, আমরা কি আর করি না, আমরা আগে যাচ্ছি। হ্যাঁ, তো চলো গিয়ে একটা লাভ দেই, চলো। পুরো কক্সবাজার ফিলিং আসছে। ওরা একদম এন্ড পয়েন্টে চলে গেছে, আমরা যাচ্ছি। রিশারা আসলে আমরাও নামবো। আমরা আন্ডার ওয়াটার, এখানে সবাই তুলে নামছে অ্যান্ড এক একজনকে ঘাড়ে তুলে ফালাই দিচ্ছে। আমরা সবাই বানরের মতো ঝুলে আছি, কারণ এখানে অনেক ওয়েভ, ছেড়ে দিলে আমরা চলে যাব। এখন হচ্ছে আমরা সুইমিং পুল থেকে ড্রেস চেঞ্জ করে খাবারটা খাইয়ে মাত্র আসলাম, বমি পাইতেছে। এখন আমি এটা উল্টিটা কই করব? আমার কিছুদিন যাবত খালি বমির একটা কেমন যেন রেশ আসতেছে, এটা খাওয়ার পরে না মিষ্টি দিদির উপর করতেই পারি, এমনিতে একটা ডাস্টবিন। আমি অনেক লম্বা একটা ডাস্টবিন, মাথা খুঁজতে গেলে তোমাকে সিঁড়ির উপর উঠে মাথা গোজা লাগে। এখানে কিভাবে আসতেছে মাথাটা? ডাস্টবিনের মাথা ছাড়া কেমনে ময়লা ফেলবা? হাত দিয়ে কেমনে মাথায়? হাত দিয়ে তো ডাস্টবিনে ফালা। কেমনে ফালাবা হাত দিয়ে? তুমি মুখ দিয়ে বমি করলে কেমনে এখানে? এখন হচ্ছে সবাই দৌড়াইতেছে। এই টাইমে হচ্ছে আমাদের সব বাচ্চাদের দৌড় হচ্ছিল অ্যান্ড আমরা আমাদের পরিবারের সব বাচ্চাদেরকে ঠেলে ঠুলে পাঠিয়ে দিছি, কারণ আমাদের একটা প্রাইজ লাগবেই। এখন আমাদের মাদের ফুটবল নিক্ষেপ হচ্ছে। রিজদাদা কেন বাহুবলী সাইজে ঘুরতেছে? রিজদাদা কই? টি-শার্টের বাটনগুলো পুরো কাপড় সিলে। রিচ এখন আমরা হচ্ছে গিফট নিয়ে সবাই বসে পড়েছি, সবাই সিরিয়াল ধরে প্র্যাকটিস করতেছে, কারণ সবাই গান বা নাচ করা লাগবে। আমি নাচ দেখতেছি, পরপর আমার নাচটা দেখে যাচ্ছি, এরা গান প্র্যাকটিস করে যায়। কি টেন্স, একবার দেখো সবগুলার মুখ কি টেন্স। আমারও পারফর্ম করা লাগবে, আমিও টেন্স। এইগুলার কোনো টেনশন নাই, লিটারেলি এরা সিগমা বয় হয়ে বসে আছে। এখন আমরা বেরোয় চলে যাচ্ছি। অনুভূতি ব্যক্ত করো। আমরা সবাই কিছু না কিছু পাইছি। আমরা এখন বাসার দিকে ব্যাক করছি। শিল্পীর জন্য আমাদের গান গাওয়া হয়নি, এখন আমরা খুশি। আমরা খুশি, আমরা পালায়ে যাব ভাবছিলাম, আসলে পালায়ে যাচ্ছি। চোটে নাচতেই পারলাম না। এই যে ত্রয়ী চাচ্ছিল ও যেন নাচতে পারে, বাট নাচতে পারলো না।
কিছু না খাই বলো ত্রয়ী নতুন জামা ভেস্তে গেল, কিন্তু আপনারা দেখে নিন জামাটা ফিরছে আমার কষ্ট আমার নতুন জামা রিশা ফুললি এনজয় করতে পারে না গানের টেনশনে।